কিন্তু আমরা তো পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাহলে এমন একটা আমলের কথা বলবো না, যদি তোমরা সেটা করো তাহলে নেকি দিয়ে তোমাদেরকে কেউ হারাইতে পারবে না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন বলেছিলেন, ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটাকে 33 বার করে যেই ব্যক্তি পড়বে প্রত্যেক নামাজের পরে, তার মতো নেকি কারো জমা হবে না। তখন তারা কি করলো? অভাবী সাহাবীরা এটাই করা শুরু করলো। পয়সাওয়ালা সাহাবী দেখেন, তারা পয়সাওয়ালা হওয়া সত্ত্বে তারা যে দিন থেকে মুখ ফিরায় নাই, নেকির জন্য তারাও আপ্রাণ চেষ্টা করত। তখন যখন দেখলো যে কিছু সাহাবী তো বসে বসে নামাজের পরে কি জন্য জপে, তখন বল তোমরা কি করো? তখন জিজ্ঞাসা যখন করেছে বলতেই হবে, তখন বলে দিয়েছে যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। তারাও পড়া শুরু করে দিল। তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন তারাও তো আমাদের মতো তাসবিহ গোনা শুরু করে দিয়েছে। তখন রাসূল একটা কথা বলেছিলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ধনী বানিয়েছে, পয়সাওয়ালা বানিয়েছে, এটা আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহ যাকে চায় তাকে দেন। তাহলে মুসলিমদের মধ্য থেকে সচ্ছল হওয়া এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ আপনাকে দিয়েছেন যাতে করে এর মাধ্যমে আপনি বেশি বেশি হজ করতে পারেন, বেশি বেশি উমরা করতে পারেন, বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, একাই একটা মসজিদ চালাইতে পারেন, একাই 10টা এতিমকে পালতে পারেন, 10টা বিধবার বাজার করে দিতে পারেন। এটা ছিল মূলত মুসলিম পয়সাওয়ালা হওয়ার মূল সাবাব। এটা হইতো কিন্তু আমরা করিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উহুদের যুদ্ধে সম্ভবত বা কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসা ছিলেন, চাদর লুঙ্গি পরা, তার কুটসের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা এসে ঢেলে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো লাড়তেছেন আর বলতেছেন যে আজকের পরে উসমান যা করে করুক তার আর কোনো ক্ষতি হবে না। তার মানে আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করেই নিয়েছেন। আজকের পরে উসমান আর কোনোদিন জাহান্নামী হবে না, মানে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। এইভাবে সব ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু তাআলা অগ্রভূমিকা পালন করেছেন, মানে মোটা অঙ্কের দান করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করতে করতে একবারে নিশ্চয়ই হয়ে গেলেন। তার লাইফের একটা ঘটনা মনে পড়ে, যদি আমরা এরকম হইতে পারিনি, তবে আমরা তাদেরকে অন্তর থেকে মহব্বত করি এবং আল্লাহর কাছে এটা প্রত্যাশা রাখি, আল্লাহ আমরা যারা এখানে আছে আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরামদের সাথে হাসরের মাঠে ওঠার তৌফিক দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দান করতেন, তার ঘরে তার বাবা ছিল অত্যন্ত বৃদ্ধ, আবু কুয়াফা, চোখে তেমন একটা দেখতে পেতেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আসলে তিনি যখন দান করতে থাকতেন, একদিনের ঘটনা 40 স্বর্ণ মুদ্রা বা দিরহাম তিনি ঘর থেকে নিয়ে আসতেছেন। তার বাবা তাকে বলেছিলেন যে মুহাম্মদের কথায় তুই সব কিছু দান করে দিলি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল না বাবা, দান করি নাই। তখন তিনি পাথর বা কয়েনের মতো কিছু পাতিলার মধ্যে লেরে দেখিয়েছিলেন যে এটা রেখে গেলাম, কিন্তু তিনি কিন্তু নিয়ে দান করে দিয়েছেন। এই হচ্ছে তাদের অবস্থা। তা আমাদের কথা হলো, পয়সাওয়ালা হলে আমরা কেন রং তামসার জীবনটাকে বেছে নিই? এমনটা কেন? বরং মুসলিমদের উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার জানমাল ব্যবহার করা। আমাদের তো আক্ষেপ করা উচিত যে আমরা যুদ্ধের সুযোগ পাচ্ছি না, আমরা ওই ফি সাবিলিল্লাহ যেটাকে বোঝায় যুদ্ধের ময়দানে কাউকে রেডিও করে দিতে পারতেছি না, না আমাদের সন্তান আছে আর না আমরা এরকম কোনো বাহিনী পাচ্ছি। তাহলে আমাদের তো উচিত অন্য অন্য খাতে নিজেদের এই সম্পদগুলো ব্যবহার করা। কিন্তু আমাদের মধ্যে কার্পণ্যতা দেখা দেয়। এই ধরনের মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো, এগুলোও কিন্তু আপনার এলাকার এবং আপনার এটা দায়িত্ব। আপনার মাদ্রাসা দেখলে আপনার রুচি বোধ কিন্তু চেনা যাবে। আপনার মসজিদের, আপনার এলাকার মসজিদ দেখলে একটা মানুষ বুঝবে যে এই অঞ্চলের মানুষ কেমন মেন্টালিটির। যদি দেখা যায় যে আপনার মসজিদের কোনো ফ্যান নাই, আপনার মসজিদের একটা আইপিএস নাই, মসজিদ কেমন জীর্ণ শীর্ণ, তখন এটা বোঝা যাবে যে এটা হচ্ছে মিসকিনদের অঞ্চল, এরা সব মিসকিন বাস করে এখানে। এটা দেখলে বোঝা যাবে। মাদ্রাসার মান দেখলে বোঝা যাবে। কিন্তু আপনার রুচি যদি ভালো হয় তাহলে আপনার মসজিদ মাদ্রাসা হবে উন্নত, যেটা দেখলে বোঝা যাবে জানা এই অঞ্চলের মানুষের অন্তর খুব উন্মুক্ত, খোলা। এটা হইতে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা এক্সাম্পল দিয়েছেন এই মর্মে, যে সূরা নাহলের মধ্যে আছে। আল্লাহ বলেছেন দুই ব্যক্তির উদাহরণ তাদের কি সমান, যে আল্লাহ যাকে অঢেল দিয়েছেন আর সে প্রকাশ্যে এবং গোপনে দান করে, সে কি ওই মামলুকের মতো? মামলুক মানে কৃতদাস। লা ইয়াকদিরুনা আলা শাই, যেই কৃতদাস কিছুই করার ক্ষমতা রাখে না। আপনি একটা কৃতদাসকে এখানে 1 বস্তা টাকা দিয়ে বসিয়ে দেন, ওর ক্ষমতা নাই
এখান থেকে একটা টাকা দান করবে, কারণ ও এটার মালিক না, ও হচ্ছে মামলুক, এটার টাকার মালিক ও না, ওর মালিক। এজন্য ও শুধু টাকা নিয়ে বসে থাকবে। কিন্তু ওই টাকাগুলো যদি আপনার হয়, আর আপনার পাশ দিয়ে কোনো ভিক্ষুক যাচ্ছে, আপনার পকেটে অনেক টাকা, আপনার সেখান থেকে 10 টাকা যদি না বের হয়, তাহলে আপনি হলেন পয়সাওয়ালা কৃতদাস। বুঝেন, আপনার মান হয়ে যাবে কৃতদাস। কারণ আল্লাহ বলতেছে যে কৃতদাস, ওর পকেটে টাকা থাকবে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই, কারণ ওই টাকাগুলো তো ওর না, এটার মালিকের। কিন্তু যদি আপনি মালিক হন, তাহলে আপনি যদি দিয়ে দেন, পৃথিবীর কে আছে আপনাকে জিজ্ঞেস করবে যে দিলেন কেন? জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। অনেক সময় স্ত্রীরা দিলে স্বামী জিজ্ঞেস করার ক্ষমতা রাখে যে তুমি দিলা কেন, না জিজ্ঞেস করে। কিন্তু আপনার টাকা আপনি যদি দান করেন, পৃথিবীর কে আছে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি দিলা কেন? কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে কৃতদাসের মতো। আমরা পয়সাওয়ালা বটে, কিন্তু আমাদের মান মর্যাদা এখনো কৃতদাসের মতোই রয়ে গেছে। এই জন্য আমি মালিক হওয়া সত্ত্বেও তাকে 10 টাকা দিতে পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, এটা হচ্ছে অন্তরের কার্পণ্যতা। অথচ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল শুহ, তোমরা কার্পণ্যতা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্বের জাতি হালাক হয়েছে এই কৃপণতার কারণে। কৃপণতা বেড়ে গেলে মানুষের লোভ বেড়ে যাবে, কৃপণতা বেড়ে গেলে অন্যকে ঠকানোর প্রবণতা বেড়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ যার অন্তরটাকে কৃপণতা থেকে মুক্ত করে দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। এজন্য আমাদেরকে প্রশস্ত অন্তর আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যাতে অন্তর মরে না যায়, অন্তর যেন বখিল না হয়ে যায়। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। তিনি বখিল হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে মানে অন্তর মরে যাওয়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বহু কিছু আমাদের সাথে মেলে না, এমনটা হওয়া উচিত না। তাহলে আমাদের দিনকে কদর করতে হবে।